হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 9-এর গণিত বইয়ের লেখচিত্রের যে চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ গ্রাফের চ্যাপ্টারের 5-এর দাগের অঙ্কগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং ভিডিওটা মন দিয়ে দেখো। তাহলে শুরু করছি 5-এর দাগের অঙ্ক। বলছে নিচের সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি। অর্থাৎ এখানে দেখো 10টা অঙ্ক রয়েছে। 1-এর দাগে দেখো x=5, এটা একটা সমীকরণ। 2-এর দাগে দেখো y+2=0। এইরকম দেখো এক্স আর ওয়াই দিয়ে বিভিন্ন সমীকরণ রয়েছে এবং এই সমীকরণের লেখচিত্র অঙ্কন আমাদেরকে করতে হবে। অর্থাৎ তোমাদের যে গ্রাফ খাতা রয়েছে, গ্রাফ পেপার রয়েছে, সেই গ্রাফ পেপারে স্থাপন করতে হবে। 5-এর দাগের 1-এর অঙ্কটা কি আছে? x=5। তাহলে x=5, 5-এর দাগের 1-এর অঙ্কটা x= কি আছে? 5 আছে। x=5, এখান থেকে তোমাদেরকে আগে টেবিলটা করতে হবে। টেবিলটা কিভাবে করবে? আগের অঙ্কেও তোমাদেরকে আমি দেখিয়েছি, আগের ভিডিওতে। এই 3টে করে পয়েন্ট বার করতে হবে। তো 3টে করে পয়েন্ট বার করার জন্য দেখো x=5 আছে, মানে এইটা কিন্তু ওয়াইয়ের উপর ডিপেন্ডেন্ট নয়, শুধুমাত্র x=5। তাহলে এইরকম যদি ইকুয়েশন থাকে তাহলে x=5 3বার তুমি বসিয়ে দিলে, এবার ওয়াইয়ের মান তোমার ইচ্ছা মতো বসিয়ে নিলে, 0 বসালে, 5 বসালে, 10 বসালে। তাহলে পয়েন্টগুলো কী কী পেলাম? 5 0, 5 5 আর হচ্ছে 5 10। তাহলে এখানে আমি 3টে পয়েন্ট পেয়ে গেলাম। এবার এই 3টে পয়েন্টকে আমি দেখো গ্রাফ কাগজে স্থাপন করব। 5-এর দাগের 1-এরটা। তো প্রথমে এই মোটা লাইনের উপর দিয়ে এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা আনতে হবে। এই ঠিক আছে, এই তীরচিহ্ন দিয়ে দিলে, তীরচিহ্ন দেওয়ার পর এখানে মধ্যবিন্দুকে ও হিসাবে লিখলে, এটা হচ্ছে এক্স অক্ষ, তার মানে এক্স ও এক্স ড্যাশ হয়ে গেল। এইটা ওয়াই ও ওয়াই ড্যাশ, বোঝা গেল? এইবার বিন্দুগুলো আমার কি কি বলেছে দেখো, কি কি আছে বিন্দুগুলো। বিন্দুগুলো রয়েছে এই দেখো 5 0। তাহলে 5 0 বিন্দুটা দেখো 1 2 3 4 5, 5 0, 0টার উপর দিকে উঠতে পারছে না, তাহলে 5 0 বিন্দুটা এই হয়ে গেল। এটাকে এইভাবে রাউন্ড করে দিলে 5 0। এরপরে কি আছে? 5 5, এখানে 5 এলো, ওয়াইয়ের মান 5 মানে উপর দিকে উঠবে যেহেতু পজিটিভ আছে, তাহলে 5 5। আর কি আছে? 5 10। এই যে 5, এবার 10 যাব 5, এই 10, তাহলে 5 10। এবার এই 3টে বিন্দুকে একটা স্ট্রেট লাইন দিয়ে যোগ করে দিলে, এই তাহলে এই তীরচিহ্ন দিয়ে দিলে এবং এটার নাম দিয়ে দিলে এ বি। তাহলে এই এ বি স্ট্রেট লাইনটাই হয়ে গেল x=5-এর মানে গ্রাফ কাগজে স্থাপন করা হলো লেখচিত্র অঙ্কন। x=5-এর লেখচিত্র অঙ্কন হয়ে গেল এটা। এরপর আছে y+2=0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? অতএব y কি পেয়ে গেলাম? -2 পেয়ে গেলাম। দেখো এইটাও কিন্তু এক্সের উপর ডিপেন্ড করছে না, শুধুমাত্র ওয়াইয়ের মানটাই বলে দিয়ে আছে। তাহলে এখান থেকে একটা টেবিল তৈরি করছি এক্স ওয়াই দিয়ে। এই তাহলে ওয়াইয়ের মান যেহেতু -2, তাহলে 3বার আমি -2 বসিয়ে দিলাম ওয়াইয়ের মানটা, আর এক্সের মান আমি যা খুশি বসিয়ে দিলাম। ধরো 0 বসালাম, একবার 5 বসালাম, একবার 9 বসালাম। তাহলে কী কী পয়েন্টগুলো হচ্ছে? 0 -2 হয়ে গেল, 5 -2 হয়ে গেল, আর একটা হচ্ছে 9 -2। তাহলে এই বিন্দুগুলো আমাকে ছক কাগজে স্থাপন করতে হবে। তাহলে আমি গ্রাফ কাগজে দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টানছি। এই তাহলে এটা নাম দিলাম, এটা ও, এটা এক্স ও এক্স ড্যাশ হলো, আর ওয়াই ও ওয়াই ড্যাশ হলো। এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ হলো, ঠিক আছে?
এরপরে আমার বিন্দুগুলো কী কী আছে দেখো, 0 -2, প্রথম বিন্দুটা আছে 0 -2, তাহলে এই 0 আর -2, ওয়াইয়ের মান হচ্ছে -2 মানে 1 2 নিচের দিকে নামলো 0 -2। এরপরে কি আছে 5 -2, 5 হচ্ছে পজিটিভ দিকে গেল, দেখো 5 আর -2 হচ্ছে নিচের দিকে গেল এইটা, তাহলে 5 -2। আর এরপরে কি আছে 9 -2, অর্থাৎ 5 6 7 8 9, 9 -2 হচ্ছে এইটা, না সরি এইটা না, 9 -2 হচ্ছে এইটা, এই 9 -2। এই হলো, এই যে তিনটে বিন্দু হয়ে গেল, তিনটে বিন্দুকে আমি যোগ করে দিচ্ছি এই, তাহলে এই যে তীরচিহ্ন দিয়ে দিলাম এবং এটার নাম দিয়ে দিলাম এবি। এবি হয়ে গেল y+2 = 0 সমীকরণের লেখচিত্র। এরপর আছে 3 দাগের অঙ্কটা দেখো, x = 3 - 4y, x = 3 - 4y। এখানে তোমাদের কাজ হচ্ছে, যেহেতু দেখো এটা x এবং y দের সমীকরণ রয়েছে, আগেরগুলো শুধুমাত্র সিঙ্গেল ছিল, অর্থাৎ x ছিল অথবা y ছিল, এটা দেখো x = 3 - 4y। তো এক্ষেত্রে আমি কি করব বলো তো, এখানে x এর মানটা বার করেই দেওয়া আছে, আর যদি এরকম না থাকতো তাহলে তোমরা y এর মানটা বার করে নিতে পারতে বা x এর মানটা বার করে নিতে পারতে, কোনো অসুবিধা নেই। তাহলে এরকমইভাবে বার করে নিয়ে একটা টেবিল তৈরি করলাম, এই টেবিল তৈরি করলাম। এইবার এইখানে ওয়াইয়ের মানটা এমন পূর্ণ সংখ্যায় পুট করব যাতে এক্সের যে ভ্যালুটা আসবে সেটাও কিন্তু পূর্ণ সংখ্যায় আসে। তাহলে যেহেতু তলায় কিছু নেই, তার মানে ওয়াইয়ের মান যা বসাবো তাতেই পূর্ণ সংখ্যায় আসবে। আমি যদি y = 0 বসাই, দেখো y = যদি 0 বসাই, তাহলে x = কী হবে 3 - 4 × 0, অর্থাৎ 3 হয়ে যাচ্ছে, মানে 3 - 4 × 0 মানে 0, তাহলে 3 হয়ে যাচ্ছে, তাহলে x এর মান 3 আর y এর মান 0। এবার ওয়াইয়ের মান যদি আমি ধরো 1 বসাই, ওয়াইয়ের মান যদি 1 বসাই, তাহলে x এর মান কী হবে 3 - 4 × 1, অর্থাৎ 3 - 4 সমান হয়ে গেল -1। তাহলে ওয়াইয়ের মান 1 আর x এর মান হচ্ছে -1। আর ওয়াইয়ের মান যদি 2 হয়, তাহলে x এর মান কী হবে 3 - 4 × 2, অর্থাৎ 3 - 4 × 8 সমান -5। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 2 আর x এর মান হচ্ছে -5, তাহলে 3 0 আর এখানে হচ্ছে -1 1 আর এখানে -5 2, তিনটে বিন্দু হয়ে গেল। এবার এই তিনটে বিন্দুকে আমরা ছক কাগজে স্থাপন করব। এই যে আমি একটা ছক কাগজে স্থাপন করলাম, x অক্ষ আর y অক্ষ এটা টানলাম, এর নাম দিলাম ও, এটা হচ্ছে x ও x ড্যাশ আর y ও y ড্যাশ। আমি ছোট্ট করেই করছি, এর মধ্যেই হয়ে যাবে। তো আমার বিন্দুগুলো কি কি আসছে দেখো, বিন্দুগুলো আসছে 3 0 3 0, তাহলে দেখো 1 2 3, 3 আর 0 0 যাবে না, তাহলে 3 0 এইখানেই হয়ে গেল। এবার কি আছে -1 1, -1 হচ্ছে এদিকে গেল, 1 হচ্ছে উপর দিকে উঠলো, এই হয়ে গেল -1 1। আর -5 2, এই -5 এদিকে এলো, -5 2, 2 হচ্ছে পজিটিভ উপর দিকে উঠবে, -5 2। ঠিক আছে, তাহলে তিনটে বিন্দু স্থাপন করলাম। এবার স্কেল দিয়ে এটাকে আমি জুড়ে দেবো, এই ব্যাস হয়ে গেল, এবং এটার নাম দিয়ে দিলাম এ বি। 4 অঙ্কটা আছে 3x - 7y = 21। তো এখান থেকে ধরো আমি এক্সের মানটাই যদি বার করি, তাহলে 7y + 21 বা 3x, x সমান হয়ে যাবে 7y + 21/3, এটা হয়ে গেল। এইবার ওয়াইয়ের মান এখানে এমন পুট করব যাতে এক্সের মান পূর্ণ সংখ্যায় আসে। তাহলে ওয়াইয়ের মান ধরো আমি যদি 0 বসাই, দেখো ওয়াইয়ের মান 0 বসালে তাহলে 21/3, তাহলে এক্সের মান হয়ে যাবে 7 × 0 + 21/3, অর্থাৎ 21/3 সমান 3 7 21। ঠিক আছে, তাহলে এক্সের মান হচ্ছে 7 আর ওয়াইয়ের মান হচ্ছে 0। এরপরে ওয়াইয়ের মান যদি 3 বসাই, তাহলে এক্সের মান কী হবে, এক্সের মান দেখো 7 × 3 + 21/3, 3 7 21 + 21/3 মানে 21 21 42, 42/3 মানে 3 14 42। তাহলে এক্সের মান যদি 14 হয়, ওয়াইয়ের মান হচ্ছে 3, আর ওয়াইয়ের মান ধরো -3 যদি বসায়, তাহলে কী হবে এক্সের মান 7 × -3 + 21/3, অর্থাৎ -21 + 21/3 0/3 = 0।
তাহলে এক্সের মান 0, ওয়াইয়ের মান হচ্ছে -3। তাহলে এটা হয়ে গেল 7 0 14 3 আর হচ্ছে 0 -3। তাহলে 3টে পয়েন্ট পেয়ে গেলাম। এবার এই 3টে পয়েন্টকে ছক কাগজে স্থাপন করি। তুমি দেখো তাহলে এই স্থাপন করলাম। ও এক্স ও এক্স ড্যাশ হলো, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার পয়েন্টটা দেখো বলেছে 3 0, তাহলে 1 2 3, তাহলে 3 0 এটা হয়ে গেল। -1 1, তাহলে 30 পয়েন্ট, সরি ভুল হয়ে যাচ্ছে। 30 পয়েন্টটা হচ্ছে আগের পয়েন্ট, এটা না 7 0। 7 0 মানে 5 আর 2 7, 7 0 হচ্ছে এই পয়েন্টটা হয়ে গেল। 14 3 10, এইটা 14 14 1 2 3, 14 3 এটা এখানে হয়ে গেল। আর 0 -3 0 আর 1 2 3, 0 -3 হচ্ছে এইটা। তাহলে এটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দিচ্ছি। এই ঠিক আছে, এ বি এইটাই হয়ে গেল কিন্তু লেখচিত্র অঙ্কন। এবার 5এর অঙ্কটা, এখানে 5x - 3y = 8 আছে। তো এখান থেকে আমি x বা y এর মানটা বার করে নিতে পারবো। তো আমি যদি x এর মানটাই বার করি, তাহলে 5x = 3y + 8 হলো, বা x সমান হয়ে যাবে 3y + 8/5। তার মানে এখানে y এর মান এমন বসাতে হবে যাতে কী হবে, x এর মান পূর্ণ সংখ্যায় আসে। তাহলে y এর মান আমি দেখতে পাচ্ছি যদি -1 বসাই, তাহলে x এর মান দেখো 3 × -1 + 8/5, তাহলে -3 + 8/5, অর্থাৎ ওপরে 5 নিচে 5, 1 হয়ে গেল। তাহলে টেবিলটা করি এই, তাহলে y এর মান -1, x এর মান 1, তাহলে পয়েন্টটা এলো 1 -1। এইবার y এর মান কত বসাবো? তার মানে y এর মান বসাবো, ওপরটা 5-এর গুণিতক আসবে, তাই তো? 3 3 9, 9 3 বসালে 3 3 9 আর 8 17 হবে না, 3 4 12। y এর মান যদি 4 বসাই, দেখো তাহলে x এর মান হবে 3 × 4 + 8/5, তাহলে 12 + 8/5, তার মানে 20/5 = 4। তাহলে x এর মান যদি 4 বসাই, y এর মানও 4 আসছে, তাহলে পয়েন্টটা কী হয়ে গেল, 4 4। এরপরে y = আর কি বসাবো, 3 4 বসালাম, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 9 বসালে দেখো x = 3 × 9 + 8/5, তার মানে 27 + 8/5, অর্থাৎ 35, 35/5, 5 7 35। তাহলে পয়েন্টটা কী আসবে, x এর মান 7, y এর মান 9, তাহলে কী হয়ে গেল 7 9। তাহলে 3টে পয়েন্ট 1 -1 4 4 আর 7 9, এই 3টে পয়েন্ট চলে এলো। তো এবার গ্রাফ কাগজে আমি স্থাপন করব। এই তাহলে এটাকে আমি x অক্ষ y অক্ষ নাম দিয়ে দিই, এটা ও হয়ে গেল, x ও x ড্যাশ হলো, y ও y ড্যাশ হলো। এবার কি কি পয়েন্টগুলো বলেছে, পয়েন্টগুলো হচ্ছে 1 -1, দেখো 1 -1, এইটা হয়ে গেল 1 -1। আমি ওটাকে ওপরে লিখে দিই আর এইটাকে আমি 1 -1 করে দিই। আচ্ছা 4 4, এই যে 4 আর 4 4 4,
এটা হচ্ছে 1 মাইনাস 1, এটা 4 4 আর 7 9, তাহলে 5 6 7 7, 5 6 7 8 9, 7 9 7 9। এবার যোগ করে দিই, হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল এ বি, এটাই হয়ে গেল লেখচিত্র। 6 অঙ্কটা আছে 2x প্লাস 3y সমান 11, তাহলে এখান থেকে 3y, আমি এটা ওয়াইটা বার করে দেখাচ্ছি, 11 মাইনাস 2x বা y সমান 11 মাইনাস 2x বাই 3, তাহলে x y, তাহলে x এর মান কি বসাবো, x এর মান যদি 1 বসাই তাহলে y এর মান হবে 11 মাইনাস 2 ইন্টু 1 বাই 3, মানে 11 মাইনাস 2 বাই 3, তাহলে 9 বাই 3, 3 3 কে 9, তাহলে x এর মান 1 বসালে y এর মান হয়ে গেল 3, x এর মান 1 বসালে y এর মান হয়ে গেল 3। আচ্ছা, x এর মান যদি আমি, x এর মান কত বসাবো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 5 11, আচ্ছা 3 হবে না, 4 দুগুণে 8, 9 10 11, 4 যদি বসায় দেখো y এর মান 11 মাইনাস 2 গুণিত 4 বাই 3, তার মানে 11 মাইনাস 4 দুগুণে 8 বাই 3, 9 10 11, 3 বাই 3 সমান 1, তাহলে x এর মান 4 হলে y এর মান হচ্ছে 1। আর একটা হচ্ছে x এর মান আর কি বসাবো, 5 বসালে হবে না, 6 দুগুণে 12, 12 বসালে হবে না, 7 দুগুণে 14, আচ্ছা 7 বসায় তাহলে y এর মান 11 মাইনাস 2 ইন্টু 7 বাই 3, তাহলে 11 মাইনাস 7 দুগুণে 14 বাই 3, মানে মাইনাস 3 বাই 3, মানে মাইনাস 1। তাহলে এখানে কি হয়ে গেল, x এর মান 7, y এর মান মাইনাস 1, তাহলে পয়েন্টগুলো হচ্ছে 1 3 4 1 আর 7 মাইনাস 1। এবার দেখো এই এই তাহলে ও এটা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা হলো। এবার 1 3, 1 3 মানে 1 1 2 3, 1 3 হচ্ছে এই পয়েন্টটা হয়ে গেল। 4 1 4 1 2 3 4, 4 1, 4 1 হচ্ছে এই পয়েন্টটা। আর 7 মাইনাস 1, 5 6 7 7 মাইনাস 1 হচ্ছে নিচের দিকে নামবে, এই 3টে পয়েন্ট হয়ে গেল। এই তাহলে এটা এটা যোগ করলাম, করে এটা এবি নাম দিয়ে দিলাম। 7 অঙ্কটা x/3 প্লাস y/4 সমান 0, তাহলে প্রথম কি করব, 3 আর 4 লসাগু 12 হলো, 3 4 12, তার মানে এটা 4x হলো, আর 4 3 12 মানে 3y হলো, ইকুয়াল টু 0, বা 4x প্লাস 3y সমান হচ্ছে 0, বা 3y সমান হচ্ছে মাইনাস 4x, বা y সমান হচ্ছে মাইনাস 4x বাই 3। তাহলে এখানে টেবিলটা করা রইল এক্স ওয়াই দিয়ে। এইবার এক্সের মান যদি আমি 3-এর গুণিতক বসাই তাহলে কিন্তু এটা পূর্ণ সংখ্যায় চলে আসবে। ধর এক্সের মান আমি 3 বসালাম, তাহলে ওয়াইয়ের মান হয়ে গেল মাইনাস 4 গুণিত 3/3, 3 3 কেটে গেল, তাহলে মাইনাস 4 হলো। তাহলে এক্সের মান 3, ওয়াইয়ের মান মাইনাস 4। এক্সের মান যদি 0 বসাই তাহলে ওয়াইয়ের মান হয়ে যাবে মাইনাস 4 ইন্টু 0/3, তার মানে 0/3 সমান 0, তাহলে এখানেও 0 এখানেও 0। আর এক্সের মান যদি মাইনাস 3 বসায় তাহলে ওয়াইয়ের মান হয়ে যাবে মাইনাস 4 ইন্টু মাইনাস 3/3, 3 3 কেটে গেল, তাহলে মাইনাসের মান হচ্ছে প্লাস, 4 1 4, তাহলে এক্সের মান মাইনাস 3 হলো, ওয়াইয়ের মান হচ্ছে 4। তাহলে পয়েন্টগুলো কী কী হচ্ছে, 3 4 0 0 হলো, আর মাইনাস 3 4 হয়ে গেল। তাহলে 3টে পয়েন্ট পেয়ে গেলাম। এবার গ্রাফ পেপারে স্থাপন করব 3টে পয়েন্টকে। এখানে এই এই ও দিলাম এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। 3 মাইনাস 4, 3 1 2 3, 4 হচ্ছে মাইনাস 4 হচ্ছে নিচের দিকে, 1 2 3 4, 4 হচ্ছে
-4 হচ্ছে নিচের দিকে, তাহলে 3 -4 হয়ে গেল। আচ্ছা 0 0 হচ্ছে এই বিন্দুটা, মূল বিন্দু 0 0, আর -3 4, -3 আর 4 হচ্ছে এইটা, -3 4 হয়ে গেল এখানে। এই যোগ করে দিলাম, এবি নাম দিয়ে দিলাম, হয়ে গেল। 6x - 7y সমান 12। এখানে দেখো 6x সমান হচ্ছে 7y প্লাস 12। তোমরা x কিংবা y যে কোনো একটা মান বার করতে পারো, বা x সমান হচ্ছে 7y প্লাস 12 বাই 6। তাহলে দেখো এইটা তো 12 রয়েছে, তার মানে এইটাকে ভাগ করা যাচ্ছে, তার মানে এইটাকে আমার 12 গুণিতকে আনতে হবে। এইটাকে 12 গুণিতকে 12 নয়, 6-এর গুণিতকে আনতে হবে। তো 6-এর গুণিতকে যদি নিয়ে আসতে যাই, তাহলে এই ওয়াইটা 6-এর গুণিতকে মান বসালেই হয়ে যাবে। দেখা যাক কি হয়। আচ্ছা আমি যদি ওয়াইয়ের মান ধরো 6 বসাচ্ছি, 6 বসালাম, তাহলে এক্সের মান 7 গুণিত 6 প্লাস 12 বাই 6, 6 7 42 প্লাস 12 বাই 6, 2 আর 2 4, 4 54, তাহলে 6 9 54। তাহলে এক্সের মান যদি 9 হয়, ওয়াইয়ের মান 6, তাহলে পয়েন্ট একটা বেরোলো 9 6। এইবার ওয়াইয়ের মান ধরো আমি -6 বসালাম, তাহলে এক্সের মান কী হবে, 7 গুণিত -6 প্লাস 12 বাই 6, তার মানে -42 প্লাস 12 বাই 6, তাহলে -30 বাই 6, 5 6 30, -5। তাহলে এক্সের মান যদি -5 বসায়, ওয়াইয়ের মান হচ্ছে -6, এটা গেল। আর ওয়াইয়ের মান ধরো আমি বসাচ্ছি 0, তাহলে এক্সের মান হবে 7 গুণিত 0 প্লাস 12 বাই 6, তার মানে এটা 0 হয়ে গেল, 12 বাই 6, তাহলে 6 দুগুণে 12, তাহলে পয়েন্টটা কী এসে গেল 2 আর হচ্ছে 0, তাহলে পয়েন্ট -5 -6 এলো, 2 0 এলো, তাহলে 3টে পয়েন্ট কিন্তু আমি পেয়ে গেলাম। এই 3টে পয়েন্টকে আমি এবার গ্রাফ পেপারে স্থাপন করব। এই তাহলে এটার নাম দিয়ে দিলাম ও এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে 9 6, 5 6 7 8 9, 5 রেখে 6 9 6, এই হলো। -5 -6, -5 -5 6 -6, এইটা। আর হচ্ছে 2 0, এই যে 1 2 2 0, এই। তাহলে এটাকে এবার যোগ করে দিই। এ বি, এক্স প্লাস ওয়াই মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো ওয়াইয়ের মান যদি বার করি 10 মাইনাস এক্স, খুব সহজে বেরিয়ে যাবে এক্স ওয়াই। তাহলে এক্সের মান 0 বসাও, ওয়াইয়ের মান আসবে 10 মাইনাস 0 সমান 10। এক্সের মান 5 বসাও, ওয়াইয়ের মান 10 মাইনাস 5 সমান 5। এক্সের মান 10 বসাও, ওয়াইয়ের মান 10 মাইনাস 10 সমান 0। তাহলে এক্সের মান 0 5 10, আর এখানে হচ্ছে 10 5 0। তাহলে পয়েন্টগুলো হচ্ছে 0 10 5 5 আর হচ্ছে 10 0। খুব সহজে বেরিয়ে গেল। এবার গ্রাফ পেপারে করে দিচ্ছি, দেখো আমি এইখানটাতেই নিয়ে নিচ্ছি। এই ও এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক আছে। তো 0 10, 0 10 হচ্ছে এই যে 0 10 5 5, এই 5 5 10 0 10 0, এই
বিন্দুগুলো স্থাপন কিভাবে করতে সেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে করে দেখিয়েছি, তাই কিভাবে বিন্দু স্থাপন করতে হবে সেটা আমি এই ভিডিওতে কিন্তু বলছি না বা দেখাচ্ছি না। সেটা যদি দেখার দরকার হয় তাহলে তোমরা আগের ভিডিও প্লেলিস্ট থেকে খুলে দেখে নেবে। তাহলে এটা হয়ে গেল লেখচিত্র। 10 অঙ্কটা y=5x-3, এটাও খুব সহজে পেয়ে যাবো আমরা, 3টে পয়েন্ট। যখনই নিচে কিছু আসে না তখন একটু চিন্তা ভাবনা করে বসাতে হয়, কিন্তু এটার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এক্সের মান 0 বসাও, ওয়াইয়ের মান হয়ে যাবে 5 × 0 - 3, তার মানে হচ্ছে -3। তাহলে এক্সের মান 0, ওয়াইয়ের মান -3। এক্সের মান তুমি যদি 1 বসাও তাহলে ওয়াইয়ের মান হয়ে যাবে 5 × 1 - 3, তার মানে 5 - 3 = 2 হয়ে গেল। তাহলে ওয়াইয়ের মান 2, এক্সের মান 1। আর এক্সের মান তুমি 3 বসাও, y = 5 × 3 - 3, তাহলে 5 × 3 = 15 - 3 = 12। তাহলে এক্সের মান 3 হলো, ওয়াইয়ের মান 12। তাহলে 0 - 3 1 2 হয়ে গেল, 3 12 হয়ে গেল। এবার ছক কাগজে স্থাপন করব। এই ও এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ হলো। এবার 3টে পয়েন্ট কী কী আছে বার করলাম। 0 - 3, 0 - 3 হলো, 1 2 1 2, আর 3 12, 5 10 11 12। এই এ বি, তাহলে এটা হয়ে গেল লেখচিত্র 10-এর দাগেরটা। আর একটাই বাকি আছে 11-এর দাগে। দেখো ওটা একদমই সহজ। 11-এর দাগেরটা কী আছে বলো তো? এক্স নয়, y = 0। y = 0 মানে ধরো এক্স ওয়াই 3টে পয়েন্ট, 3টে টেবিল করছি, তো ওয়াইয়ের মানে আমি 3টেতেই 0 বসিয়ে দিলাম। এটা দেখো 1 5 7 বসালাম। তাহলে কী কী পয়েন্ট হলো? 1 0 5 0 7 0, 3টে পয়েন্ট বসিয়ে দিই। দেখো এইখানে ছোট্ট করে একটা করে দেখিয়ে দিচ্ছি। এই তাহলে ও এক্স ও এক্স ড্যাশ, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে পয়েন্ট 1 0 আছে, তাহলে 1 0 5 0 7 0। তাহলে আমার তাহলে কোনটা হয়ে গেল? এক্স অক্ষটাই হয়ে গেল। এক্স অক্ষের তাহলে সমীকরণ কি হলো? এই তাহলে এ বি। তাহলে এক্স অক্ষের উপর দিয়ে কিন্তু y = 0 সমীকরণটা হয়ে গেল। তাহলে এক্স অক্ষের সমীকরণ যদি আমাকে বলা হয় তাহলে কি বলবো? y = 0। আবার y অক্ষের সমীকরণের ক্ষেত্রে কি হয়ে যাবে? x = 0। ঠিক আছে। তাহলে এই ভিডিওতে আমি 5-এর দাগের সমস্ত, অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটা সমীকরণের সমাধান করে আমি লেখচিত্র গ্রাফ খাতায় অঙ্কন করে দেখালাম। তোমরা পুরো ভিডিও দেখো। ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।